গজনী অবকাশ কেন্দ্র বাংলাদেশের শেরপুর জেলা শহরের ঝিনাইগাতি উপজেলা কাংসা ইউনিয়নের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত। এর উত্তরে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য। গজনী অবকাশ কেন্দ্রটি প্রায় 90 একর এলাকা জুড়ে বিস্তৃত। শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে 1993 সালে এটি নির্মিত হয়। এটি বৃহত্তর ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের প্রধান এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে যাতায়াত সবচেয়ে উত্তম। উত্তরবঙ্গ থেকে টাঙ্গাইল জামালপুর হয়ে আসতে পারেন সড়কপথে। শেরপুর শহর থেকে গজনীর দূরত্ব মাত্র 30 কিলোমিটার। ঢাকা থেকে সরাসরি মাইক্রোবাস অথবা প্রাইভেট কারে গজনী অবকাশ যেতে পারেন। ঢাকা থেকে নিজস্ব বাহনে মাত্র 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টায় আসা যায়। ঝিনাইগাতির গজনী অবকাশে আসা যায়। এছাড়া ঢাকার মহাখালী থেকে ড্রিমল্যান্ড বাসে শেরপুর আসা যায়। ভাড়া 250 টাকা। মহাখালী থেকে দুপুর 2টায় ছাড়ে এসি বাস, ভাড়া 350 টাকা। এছাড়া ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম 4 নং গেট থেকে সরাসরি বিকাল 3 থেকে 4টায় শিল্প ও বণিক সমিতির গাড়ি ঝিনাইগাতির উদ্দেশ্যে ছেড়ে আসে। ভাড়া 300 টাকা। যারা ড্রিমল্যান্ডে আসবেন তারা শেরপুর নেমে নিউ মার্কেট থেকে মাইক্রোবাসে 500 টাকায় সোজা গজনী যেতে পারেন। শেরপুর থেকে লোকাল বাস, টেম্পু, সিএনজি অথবা রিক্সায় গজনী অবকাশ কেন্দ্রে যাওয়া যায়। আমরা এখন রওনা দিচ্ছি টাঙ্গাইল থেকে। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকেন। ধন্যবাদ সবাইকে। আমরা টাঙ্গাইল থেকে বাইক নিয়ে যাব। কোথাতে যাব, কিভাবে যাব, সব কিছু আপনাদের দেখাবো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন আমরা যাব মধুটিলা। আর টাঙ্গাইল থেকে মধুটিলা কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন, কোথায় কি খাবেন, সব কিছু ভিডিওতে থাকছে। আর পুরো ভিডিও দেখতে সাথে থাকেন। চলেন এখন আমরা রওনা হই। আর আমরা যাচ্ছি 3টা বাইক নিয়ে। এখন সময় সকাল 7টা। আমরা 7টার দিকে রওনা হলাম। দেখি আমাদের সময় কতক্ষণ লাগে। আমরা এখন আছি কালিয়াতি বাস স্ট্যান্ড। আমরা বলারু ধরে চলে আসলাম চালান হয়ে। এখন আমরা সোজা চলে যাব ঘাটালের উদ্দেশ্যে। এখন আমরা চলে আসলাম ঘাটাল পাম্পে। এখন আমরা এখান থেকে তেল নিব। তেল নিয়ে আবার রওনা হব শেরপুরের উদ্দেশ্যে। এখন আমরা আইসা বসলাম ধনবাড়ি। এখন এখান থেকে আমরা সকালে নাস্তা করব। দেখি সকালে নাস্তা কি পাওয়া যায়। আমরা রুটি নাস্তা খেয়ে নিলাম, জনপ্রতি 40 টাকা করে। এখন আমরা আবার রওনা হব শেরপুরের উদ্দেশ্যে মধুটিলা। আমরা আছি জামালপুর। সোজা যদি চলে যান তাহলে জামালপুর শহর ঢুকে যাবেন, আর ডান দিক দিয়ে চলে যেতে হবে। তাহলে এই রাস্তাটা হলো শেরপুর যাওয়ার রাস্তা। এখন আমরা শেরপুরের রাস্তায় ঢুকে গেলাম। আর এটা হলো ব্রহ্মপুত্র নদী। এই নদী পার হতে বাইকে টোল দিতে হয় মাত্র 5 টাকা। ছোট একটা নদী। অবশেষে আমরা চলে আসলাম
শেরপুর খোয়ারপাড়। এই খোয়ারপাড় থেকে আপনাদের চলে যেতে হবে গজনি অথবা মধুটিলা। এখন আমরা খোয়ারপাড় থেকে চলে যাব গজনি ঝিনাইগাতি হয়ে। আমরা এখন এসে পৌঁছালাম গজনি অবকাশ। এখন আমরা এই জায়গা থেকে আমরা ঘুরে সম্পূর্ণ এরিয়াটা দেখব কোথায় কি আছে। চলেন এখন আমরা একটু গজনি অবকাশটা ঘুরে ঘুরে দেখি। এখন আমরা গজনি অবকাশ বিনোদন কেন্দ্র ভিতরে যাচ্ছি। সামনে আমরা সাথে থাকেন, এক হাতে বাইক চালাচ্ছি। গজনি বিনোদন কেন্দ্রর ভিতরে ঢুকতে জনপ্রতি ফি দিতে হয় 20 টাকা করে। দূরবীন আছে, দূরবীন দিয়ে দেওয়া যায়। এখন আমরা আছি গজনি টাওয়ারের। এখন আমরা টাওয়ারের উপরে উঠবো। এই দেখেন গজনি টাওয়ার। এখন টাওয়ারে এই টাওয়ারে উঠতে জনপ্রতি 20 টাকা করে দিতে হলো। এখন আমরা জনপ্রতি 20 টাকা করে দিয়ে টাওয়ারে উঠে যাচ্ছি। দেখি টাওয়ার থেকে সম্পূর্ণ ভিউটা কেমনে দেখা যায়। না যাবো পড়তে পড়তে পাও ব্যথা হয়ে গেল গা। দেখেন দেখ একজনের অবস্থা কি বলতে শেষ। তাহলে তাহলে চন্দ্রনাথ কিভাবে করে যাবো? হ্যাঁ দেখেন এই যে সব গজনি অবকাশ কেন্দ্র টাওয়ার থেকে সুন্দর ভিউ দেখতেছি। আর এখন আপনাদের দেখাই, দেখেন আমিও চাইছিলাম, আমি একবার দেখছি। এখন আমরা টাওয়ার থেকে নেমে যাব। 20 টাকার টিকিট দিয়ে গারোমা ভিলেজে ঢুকতেছি। এখন আমরা মোবাইল কার কাছে এই যে আমরা গারোমা ভিলেজে ঢুকে পড়ছি। এখন দেখি এটা ভিতরে কি কি আছে। ও মাই গড, গজনি লাভ পয়েন্ট সুন্দর কিছু দেখাবো এখন। ও মাথা সারা পিকচার আছে। ওই জোড়া মতো ছবিটা নাকবো মামা সুন্দর অত নগলি পাবো না। হন দেখেন গজনিতে বড় রাইসা বাচ্চা হয়ে গেছে। মামার তো খালি মাথায় দেওয়া যাইতেছে। এখন চলেন আমরা মা ভিলেজ এক নজরে দেখে নেই।
যেহেতু আমরা আসছি ঈদের পরে মোটামুটি আমরা আসছি পয়লা বৈশাখে, এখন এই জায়গায় লোক নাই, শুধু আমরাই আছি, পর্যটক নাই বললেই চলে। আর আমার মনে হয় যখন নাকি সিজনের কোনো অনুষ্ঠান থাকে তখন এই জায়গায় অনেক লোক হয়, এখন কোনো লোকজন নাই, তবে জায়গাটা ভালোই আছে, খারাপ না। এই যে আমাদের মোটুদা, এই যে আমাদের পাতলুদা, হাই আমাদের পাতলুদা, এই যে ডেঞ্জাস রাক্ষসীদের বাড়ি। এখন রাক্ষসীদের বাড়িতে ঢুকবো, কিন্তু গেট বাড়ি বা রাজপ্রাসাদ কিছুই নেই। এখন দেখেন শুধু গেটের ভিতরে দুইটা মানুষ আছে রাক্ষসের মতো, একটা পান ঘোর আর একটা কি ঘোর, একটা লোক ঠান্ডা ঘোর। যাই হোক চলেন, এখন আমরা মা ভিলেজ থেকে বের হয়ে আরো কি সুন্দর জায়গা আছে সেগুলো এখন দেখবো। এখন থেকে আমরা গজনি অবকাশ আছি, গজনি থেকে বের হয়ে তারপরে চলে যাবো আমরা মধুটিলা। আমরা দেখতে দেখতে চলে আসলাম ড্রাগন পাহাড়ের ড্রাগন দেখতে। ড্রাগন দেখে আমরা চলে যাব পাতালপুরি। আমরা এখন আছি অন্য জগৎ পাতালপুরি দেখব। এখন টিকিট নিচ্ছি 20 টাকা করে। এই যে আমরা চলে আসলাম অন্য জগৎ পাতালপুরি, ভিতরে যাব এখন। আমরা কিন্তু অলরেডি ঢুকে পড়েছি পাতালপুরির ভিতরে। দেখেন ভূতের কে সাউন্ড, শুধু দেখেন কঙ্কালের চিহ্ন আঁকানো আছে। এখন আমরা ভিতরে যাবো আরো। একদম অন্ধকার, কিছু দেখতে পারতেছি না চোখে। তবে আমরা 20 টাকার টিকিট কিনে যে পাতালপুরির ভিতরে ঢুকছি, ঢুকে কোনো লাভই হয় নাই, কারণ অযথা টাকাটি নষ্ট হলো। তেমন কিছু নাই, শুধু 1 মিনিট হাঁটা পরে দেখেন এই যে এরকম বাইরে গেছে। আমাদের টাকাটি অবস্থা হলো। চলেন এখন অন্যদিকে যাই। বুঝলাম না, এত বড় গাছ টাইনে তুললো কারা? এখন আমরা ভাসমান ব্রিজ 20 টাকা করে, আর এখানে আপনারা প্যাডেল করে প্যাডেল পুট, এখানে প্যাডেল পুট আছে, আপনারা বাচ্চাদের নিয়ে আসলে ঘুরতে পারবেন। এই যে দেখেন, তো আপনারা এখন এগুলো উঠবো না, আমরা যাব জল রিসোর্ট। এখন আমরা জল রিসোর্টে উঠবো 20 টাকা করে টিকিট নিয়ে। এখন আমরা ভাসমান ব্রিজে উঠবো। চলেন এখন আমরা ভাসমান ব্রিজে উঠি। দেখেন আগে আপনাদের সৌন্দর্যটা দেখাই। ও মাই গড, ওই কিরে ভাসমান ব্রিজ, ভাসমান ব্রিজ। আমাদের ভাসমান ব্রিজ শেষ করে, আমরা ভাসমান ব্রিজ শেষ করে এখন চলে আসলাম আই লাভ গজনি, একটি সুন্দর একটি স্পটে। দেখেন জায়গাটাও কিন্তু অনেকটাই সুন্দর, আপনাদের সুন্দর জায়গাটা এখন দেখাচ্ছি, কারণ চারোদিকে জল, মাঝখানে একটা সুন্দর একটা দ্বীপের মতো করছে। তার সাথে সেই জায়গায় লেখা আছে আই লাভ গজনি পয়েন্ট। আপনাদের দেখাই, দেখছেন? তবে ছুটির সময় ছুটি কাটানোর জন্য ভালো একটি জায়গা। জায়গাটা খুবই সুন্দর, নিরিবিলি পরিবেশ, খুব জায়গাটা খুবই ভালো আছে। আপনারা মন চাইলে আসতে পারবেন। আর আজকে গজনির মেন স্পট পয়েন্ট এখান থেকে আমরা শেষ করব। এখন আমরা চলে যাব মধুটিলা। চলেন এখন আমরা মধুটিলা চলে যাই।
আপনারা পরের ভিডিওতে দেখবেন মধুটিলা ও নাকোগাঁও স্থলবন্দর আর মেঘালয় পাহাড় থেকে বয়ে আসা নদী। আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।